দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সন্তান আমাদের কলিজার টুকরা, ছেলে মেয়ে আমাদের নয়নমণি, চক্ষুর শীতলতা। এই সন্তানদের পিছনে যেমন আমাদের মায়া মমতা থাকে, আশা আকাঙ্ক্ষা ভরসা থাকে, ছেলে ভালো হোক, মেয়ে ভালো হোক, ছেলে উন্নত হোক, মেয়ের ভালো ঘরে বিয়ে হোক, এ কথা আমরা সবাই চাই। সবাই চাই ভালো জামাই হোক, ভালো বৌমা হোক, কিন্তু এই ভালোটাকে ভালো বানাবে কে? ভালোটাকে ভালো বানাতে হলে প্রথমত দরকার হচ্ছে মায়ের কোল প্রথম বিশ্ববিদ্যালয়, তার সাথে বাবার সহযোগিতা সন্তানকে সমৃদ্ধ করতে, উন্নত করতে সহযোগিতা করে। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররা সবাই শোনো। শুধু মাদ্রাসার লোক না, স্কুলের লোক না, কলেজের লোক না, আর শুধু ইমাম সাহেব না, মতোয়াল্লি সাহেব না, মৌলী সাহেব না, প্রত্যেক সাহেবই শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে তারা শোনো। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেরা বাঁচো। তোমরা ক্ষতিগ্রস্ত আছো, তোমরা এমন হয়েও না যে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়া আহলিকুম, আর তোমাদের পরিবারবর্গকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? ধ্বংসের হাত থেকে বাঁচাও, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যাতে না যায় তার জন্য নিজেদেরকে বাঁচাও এবং সন্তান সন্ততিদেরকে, পরিবারকে বাঁচাও সেই জাহান্নাম যার ওয়াকুদুহান নাস, যার ইন্ধন হচ্ছে মানুষ, আর ওয়াল হিজারা, আর হচ্ছে পাথর, যার উপরে যার নিয়ন্ত্রণ ভার দেওয়া আছে কঠোর স্বভাব ফেরেশতাদের উপর, যারা আল্লাহর নাফরমানি করেন না, যা আদেশ করেন তাই তারা পালন করেন। সুতরাং প্রত্যেককেই এখানে সম্বোধিত এবং উদ্দিষ্ট যে তোমরা নিজেদেরকে বাঁচাও, সন্তান সন্ততিকে বাঁচাও, নিজে ভালো হও আর সন্তান সন্ততিকে ভালো বানাও, তবে বাঁচবে। ভালো হতে হলে মানুষ করতে হবে, আর পূর্ণ মানুষ হতে হলে ইমানদার হতে হবে, যেহেতু ইমানদাররাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এ সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ যদি কেউ থাকে, মানুষ থাকে, তাহলে তারা হচ্ছে ইমানদাররা। ইমানদার বানাও। সন্তান জন্ম লাভের পরে সন্তান ধীরে ধীরে বড় হয়, সন্তানদের প্রতি মহাব্বত ভালোবাসা রাখো। ছেলে হলে মেয়ে হলে সবারই প্রতি সমান ভালোবাসা থাকবে। আর সেই ভালোবাসার যে কিছু বহিঃপ্রকাশ আছে, কে না ভালোবাসে সন্তানকে? তবে দুঃখের বিষয় যে বহু পরিবারে বহু সন্তান তারা কিন্তু পিছনে থাকে, তারা কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত থাকে। তার জন্যেই নসিহত করা, উপদেশ দেওয়া। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো যে ছেলেরা যেন বোঝে, তারা যেন অনুভব করে যে মা আমাকে ভালোবাসে, বাবা আমাকে ভালোবাসে। তাদের মধ্যে যেন এমন অনুভূতি না আসে যে মা আমাকে ভালোবাসে না অথবা বাবা আমাকে ভালোবাসে না। তবে সব বিষয়েই অতিরঞ্জন আছে আর অবহেলাও আছে। ভালোবাসাতে অতিরঞ্জন করা যাবে না, আর অবজ্ঞা অবহেলাতেও অতিরঞ্জন করা যাবে না। মধ্যপন্থী পন্থা অবলম্বন করে মধ্যপন্থী হতে হবে ভালোবাসাতে। ভালোবাসার নমুনা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাঝে যে বহিঃপ্রকাশ ঘটেছে বারা ইবনে আযিব থেকে বর্ণিত। তিনি বলছেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু
আলা আতিকিহি, হাসান সালাওয়াতুল্লাহি আলাইহি, হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের কাঁধের ওপরে, ওয়া হুয়া ইয়াকুল, আর তিনি বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা, হে আল্লাহ আমি একে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যা আরাবী ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক আরাবী মানে বাদু মানে বেদুইন, যারা মরুভূমিতে বাস করে, যারা সাধারণত সভ্যতায় খুবই কম, যেহেতু তারা মরু অঞ্চলে বাস করে। সে এক ব্যক্তি এলো, এসে বলল তুকাব্বিলুনা সিবিয়ানাকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে চুম্বন করো, চুমু দাও, ছোট বাচ্চাদেরকে তোমরা চুমু দাও। তো বললেন ফা ওয়াল্লাহি মা নুকাব্বিলুহুম, আমরা তো চুমু দিই না। বেদুইন বলল আমরা চুমু দিই না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া আমলিকু লাকা আন নাজা আল্লাহু মিন কলবিকার রাহমা, তোমার জন্য কি আমি এটা দায়িত্ব নিতে পারি যে তোমার হৃদয় থেকে যদি আল্লাহ রহমত ছিনিয়ে নিয়েছেন। যাদের মনের ভিতরে রহমত আছে তারাই কেবল তাদের সন্তানদেরকে চুমু দিতে পারে, চুম্বন দিতে পারে। এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, যে নিজের সন্তানকে যতক্ষণ না বড় বয়স হয়েছে ততক্ষণ তাদেরকে চুম্বন দেওয়া যায়, যাতে করে সে অনুভূতার হয়, অনুভব করে যে হ্যাঁ বাবা আমাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে। আবু হুরায়রা থেকে বর্ণিত, বলা হলো যে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করলেন। ওয়া ইনদাহু আকরা বিন হাবিস আত-তামিমি, তার পাশে আকরা বিন হাবিস আত-তামিমি বলে এক ব্যক্তি জালিসুন বসেছিলেন। ফাকাল আল আকরা, আকরা বললেন ইন্নালি আশরাতুম মিনাল আওলাদ, আমার তো 10টা সন্তান আছে, 10টা সন্তান আছে। মা কাব্বালতু মিনহুম আহাদা, আমি তো কারো চুমু দিই না, কাউকে চুমু দিই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিচ্ছেন, আর উনি বলছেন আমার 10টা ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে চুম্বন করি না। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কাল, তার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে রহম করে না তাকে রহম করা হয় না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলো। এক মহিলা ভিখারিনী মহিলা আয়েশার ঘরে এলো। এখানে যেটা বলতে চাইছি যে মেয়ের প্রতি আমাদের অনুভূতি কম হওয়া উচিত না। আমরা মনে করি মেয়ে হচ্ছে যে পরের ধন, বড় করব, বিয়ে দিয়ে দেবো, ঘর থেকে চলে যাবে। তাদের প্রতি মায়া দয়া, তাদের প্রতি শিক্ষা, তাদের প্রতি আদব শিক্ষা এসবের দরকার নেই। আরে অত কি দরকার আছে রে, পরের ঘরে গিয়ে ছাই তো কাটবি। এমনও বাবা আছে যে পরিষ্কার বলে দেয় এই মেয়ে যে তার মেয়েকে কত ভালোবাসে, তার মেয়েকে মানুষ কত কষ্ট করে। সেই হাদিসে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বাড়িতে একটা মেয়ে এলো, আর তার দুটো মেয়ে সঙ্গে করে নিয়ে ভিক্ষা চাইতে এলো। তো আমার ঘরে আমি খুঁজে দেখলাম কিছুই নেই, মাত্র আমি 3টে খেজুর পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কিছু নেই, 3টে মাত্র খেজুর পেলাম। ফাআতাত কুল্লা সাবিল্লাহ তামরা, যখন মেয়েটাকে দিলাম তখন সে তার মেয়ের একটা করে দুটো খেজুর, মানে দুটো মেয়েকে 2টো খেজুর দিল। ওয়া আমসাকাত লি নাফসিহা তামরা, আর নিজের জন্য সে একটা খেজুর নিল, সে ভাবলো যে আমি খাবো। ইতিমধ্যে মেয়ে 2টো খেজুর খেয়ে ফেললো। আর যখনই মা চাইলো যে সে খেজুরটা খাবে, তখনই এ মেয়েটা হাত বাড়াচ্ছে, ও মেয়েটাও হাত বাড়াচ্ছে ওই খেজুরটা কেড়ে খাওয়ার জন্য। পেটের খিদেতে 2 মেয়েই একটা খেজুর খাওয়ার পরেও আবার তার কাছ থেকে, মায়ের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। তখন মা করলেন কি,
ওই খেজুরটাকে দুই ভাগে ভাগ করে দুইজনকে দিয়ে দিলেন। তারপরে এই ঘটনা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলে তিনি কেঁদে কেঁদে বললেন যে আমি আজকে এক আজব ঘটনা দেখেছি। এক ভিখারিনী মা তার দুটো মেয়েকে নিয়ে ভিক্ষা করতে এসেছিল, আমি তাদেরকে 3টে খেজুর ছাড়া কিছুই দিতে পারিনি। ব্যাপার এই যে ঘটনা দেখলাম। তা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা ইউজিবুকি মিন যালিক, এতে আশ্চর্য হওয়ার কি আছে, শোনো। লাকাদ রাহিমাহাল্লাহ বিরহমাতিহা সাবিয়াইহা, আল্লাহ তা ওই দুটো মেয়ের জন্য, দুটো সন্তানের জন্য আল্লাহ তাকে রহম করেছেন। রহম, এই যে রহমত, মায়ের মাতৃ স্নেহ, যে নিজে না খেয়ে মেয়ে দুটোকে খেতে দিয়েছে, এ হচ্ছে মেয়ের প্রতি মহাব্বতের জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার রহমের কথা, আল্লাহ তাআলা তাকে সেই মেয়েকে রহম করেছেন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত, কারো 3টে যদি মেয়ে হয়, আও সালাসা আখওয়াত, মেয়ে হওয়া জরুরি না, যদি 3টে বোন হয়, 3টে বোন যদি হয়, ফায়ুহসিনু ইলাইহিন্না, তাদের প্রতি ইহসানি করে, ঠিকভাবে লালন পালন করে, তাদেরকে পর্দা পুশিদায় রাখে, তাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখে এবং সঠিক জায়গায় পাত্রস্থ করে, তাহলে ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান কানা লাহু সালাসু বানাত, যার 3টে বেটি হবে, ওয়া সাবারা আলাইহিন্না, আর তাদেরকে মানুষ করাতে যে কষ্ট আছে সেই কষ্টে ধৈর্য ধারণ করবে, ওয়া কাসাহুন্না মিন জাদ্দাতিহি, এবং তার যতটা ক্ষমতা আছে ততটা তারই মধ্য থেকে তাদেরকে লেবাস পোশাক দেবে, খাইতে দেবে। কুন্না লাহু হিজাবাম মিনান নার, সেই মেয়ে 3টি তার কাছে জাহান্নামের পর্দা স্বরূপ হবে। জাহান্নাম যাওয়ার যদি উপযুক্ত হয় তো সেই মেয়ে পর্দা হয়ে যাবে, সে জাহান্নামে যাবে না। মিকদাম ইবনে মাদি কারিব তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা আতআমতা নাফসাকা ফাহুয়া লাকা সাদাকা, তুমি যে নিজে খাচ্ছ, নিজের উপার্জন, হালাল উপার্জন খাচ্ছ, চাষবাস করে খাচ্ছ, ব্যবসা বাণিজ্য হালালভাবে করে খাচ্ছ, তাহলে সেটা তোমার জন্য সাদকা হবে। ওমা আতআমতা ওয়ালাদাকা ফাহুয়া লাকা সাদাকা, তোমার ছেলেকে তুমি যা খাওয়াচ্ছ সেটা তোমার জন্য সাদকা হবে। ওয়ামা আতআমতা যাওজাকা ফাহুয়া লাকা সাদাকা, তুমি তোমার স্ত্রীকে যে খাবারটা দিচ্ছ সেই খাবারেও তোমার সাদাকা হবে। ওয়ামা আতআমতা খাদিমাকা ফাহুয়া লাকা সাদাকা, তোমার যে খাদেম, তোমার যে চাকর আছে, তোমার যে কাজের লোক আছে, তাকে যে খাবারটা দিচ্ছ সেটা খাওয়ালে পরে তোমার সাদাকা হবে। তবে হ্যাঁ, এখানে নিয়ত থাকা চাই, প্রত্যেক সওয়াব নেওয়ার জন্য নিয়ত থাকা চাই। নিয়ত হতে হবে যে এটা আমার সাদাকা হবে। আমি স্ত্রীকে একটা গিফট দিলাম, নিয়ত হতে হবে সাদাকা হবে। আমি আমার ছেলেকে মেয়েকে গিফট দিলাম, এতে নিয়ত থাকতে হবে যে সাদাকা হবে। যারা অভ্যাসগতভাবে দেয়, যারা লজ্জার খাতিরে দেয়, যারা দিতে হয় বলে দেয়, তাদের সাদকা হবে না। সুতরাং সাদকার নিয়ত যদি থাকে তাহলে সাদকা হবে। এইভাবে ছেলে মেয়েকে বিশেষ বিশেষ উপলক্ষে উপহার দিতে হবে। ভালোবাসার একটা লক্ষণ যে তাদেরকে বিশেষ বিশেষ উপলক্ষে উপহার দেবেন। ঈদ এলো, বকরিদ এলো, ঈদের সময়, খুশির সময় তাদেরকে উপহার দাও। উপহার দেওয়াতে সওয়াব আছে। তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে গিফট দেওয়া দেবী করো, উপহার দেওয়া দেওয়াই করো, কারণ এতে তোমরা আপোষে ভালোবাসা বৃদ্ধি করবে। আর প্রয়োজন মতো যে হাদিয়া দেওয়া দরকার, লেবাস পোশাক ইত্যাদি, তাদেরকে গিফট দেবে। আর এমন গিফট দেবে না যে গিফট তাদেরকে হত্যা করে ফেলবে। যেমন তুমি খুশি হয়ে বড় লোক আছো, লাড়লে বেটাকে গাড়ি কিনে দিলে, বাইক কিনে দিলে, আর সে তার বন্ধু বান্ধব নিয়ে পাড়া পড়শি রাস্তাঘাট হই হুল্লোড় করে এমন করলো যে অ্যাক্সিডেন্টও হলো এবং সে নিজেও গেল
আর গাড়িও গেল, এমন যেন না হয়। তোমার লাডলে বেটা লাডলে বেটিকে স্মার্টফোন কিনে দিলে, আর সেই ফোনের মাধ্যমে সে এমন জিনিস দেখলো যে জিনিস তুমিও দেখোনি, তোমার বাবাও দেখেনি। এমন কিছু করলো যা তুমিও করতে জানো না, তোমার বাবাও করতে জানে না। আর এমন লিঙ্ক করলো, লিঙ্ক তৈরি করলো, যে লিঙ্কের মাধ্যমে সে ব্যভিচারের পথে অগ্রসর হলো। আর তাহলে জেনে রেখো, তাহলে খবর আছে, তোমাকে হিসাব লাগবে। খবরদার বাড়াবাড়ি করো না। গিফট দেবে যখন যে বয়সে যেটা প্রয়োজন, সেই বয়সে সেই রকম গিফট দেবে। আর এখন সে ছোট বাচ্চা, ছোট ছেলে, ছোট মেয়ে, তাকে তুমি গিফট দিলে স্মার্টফোন, তাহলে সেই ফোন নিয়ে সে কী করবে তুমি হয়তো জানো না, আর তুমি হয়তো শোনো না অথবা মানো না। তুমি ভাবছো আমার ছেলে মেয়ে খুব ভালো, হতে পারে ভালো, কিন্তু নাও তো হতে পারে। এই জন্যে খুব সাবধান। আর জেনে রাখো যে বললাম যে বিশেষ বিশেষ উপলক্ষে গিফট দাও, তেমনি কিন্তু তার জন্মদিন কোনো উপলক্ষ নয়। তার জন্মদিনে তুমি উপহার দেবে, যে তোমার জন্মদিনে তোমার গাড়ি উপহার দিলাম। যাদের বড়লোক, যাদের পয়সা আছে, ওরা বলে যে পয়সা থাকলে বিয়ের বাপের সাধ্য হয়, আর পয়সা না থাকলে নিজের বাপেরও হয় না, ওরা বলে। তো যার পয়সা আছে সে অনেক কিছু করতে পারে, ফোটাবে। ছেলের মুসলমানি দিচ্ছে, বিয়ের মতো খরচ করবে। কারো ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, কত রকমের গান বাজনা থেকে শুরু করে রংবাজি, পয়সা আছে খরচ করবে, ফোটাবে। লাইটিং থেকে নিয়ে কত রকমের বিষয় অপচয় করছে। পয়সা থাকলে সব কিছু হয়, কিছুই নেই। চলো, প্রত্যেক বছর জন্মবার্ষিকী, জন্মদিন পালন করছে এবং একটা করে গিফট দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে অমুসলমানদের বিজাতির অনুকরণ। জন্মদিন পালন করা হচ্ছে বিজাতির অনুকরণ, কাফেরদের অনুকরণ। ফলে এটা আমাদের সেই উপলক্ষ নয় যাতে করে তাদেরকে গিফট দেওয়া যায়। আর গিফট দেওয়ার এটা সময় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, অন্ধভাবে অনুকরণ করবে, সে তাদেরই দলভুক্ত। আর এটা করা যাবে না। তেমনি গিফটও এই মুনাসাবাতে, এই উপলক্ষে গিফট দেওয়া যাবে না। শিশুর জন্মদিন পালন করা এবং সেই দিনে কোনো উৎসব ও অনুষ্ঠান সহ খুশি উদযাপন করা, এ হচ্ছে বিজাতীয় প্রথা। মুসলিমদের জন্য তা বৈধ নয়। তাছাড়া জন্মদিনে খুশি ও উৎসব করা নিহাতি বোকামি। জীবন থেকে একটি বছর ঝরে গেল, ফুঁক দিয়ে তুমি একটি করে মোমবাতি নিভিয়ে দিলে, এর জন্য আক্ষেপ হওয়া উচিত, দুঃখিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেকে যদি সন্তান না হয়, সন্তান না হওয়া একটা খারাপ গুণ মানুষের জন্য, যে সন্তান নেই, আমার বংশে বাতি দেওয়ার কেউ নেই, এই আশা মেটাবার জন্য পরের ছেলে দত্তক নেয় বা পালক হিসাবে নিজে পালন করবে, অন্যের ছেলেকে নেয়। জেনে শুনে অন্য পিতার প্রতি নিজেকে সম্পৃক্ত করে সেই ছেলে এসে এই ঘরের লোককে বাপ বলে, এই ঘরের মেয়েকে মা বলে, অথচ তার আসল বাপ মা আছে। এই ক্ষেত্রে এই প্রথা ইসলামে জায়েজ নয়। সেই ক্ষেত্রে যখন সে জেনে শুনে পরের বাপকে বাপ বলে, বাপ ওই বাপের পরিচয়ে স্কুলে পড়াশোনা করে, ওই বাপের পরিচয়ে সব কিছু হয়। কেউ যদি নিজের বাপ ছেড়ে পরের বাপকে বাপ বলে, তাহলে তার উপর কিয়ামত পর্যন্ত অনন্তর অভিশাপ, লানত বর্ষণ হতে থাকে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ফালা ইয়ারাহ রাহিহাতাল জান্নাহ। যে ব্যক্তি পরের বাপকে বাপ বলে দাবি করে, তাহলে সে জান্নাতের সুগন্ধও পাবে না। ওয়ারিহুহা ইউজাদু মিন মাসিরাতি ৭০ আমান। ৭০ বছর পথ, ৭০ বছর পথের দূরত্ব থেকে, জানি না কোন বছর, আলোক বছর নাকি আমাদের এই বছর, আল্লাহ ভালো জানে, ৭০ বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে।
অথবা অন্য এক বর্ণনা আছে 500 বছর দূরত্বের পথ থেকেও জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। অথচ এই ব্যক্তি জান্নাত থেকে এত দূরে হবে, শুধু পরের বাপকে বাপ বলার জন্য সে জান্নাতের সুগন্ধ পাবে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিদ্দা ইলা গায়রি আবি, যে দাবি করবে তার বাপ নয় অন্যকে বাপ বলে দাবি করবে, ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, আর সমস্ত লোকের লানত। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলা ওয়ালা সারফা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন না তার ফরজ কবুল করবে আর না তার নফল কবুল করবে। পালিত পুত্র, আর এইভাবেই পাতানো আছে, আবার পাতানো বেটা আছে, পাতানো মা আছে, পাতানো বোন আছে। এইসব ভাই বোন ইত্যাদি বললে এবং অন্তরে ছেলে বা ভাই বোন জানলেও সে আসলে ছেলে বা ভাই বোন হয় না। ধর্মের মা বা মা বললে সে মা হয় না। পালিত পুত্র পালয়িত্রী মায়ের পক্ষে এগানা হয় না। যে মা আস্তে আস্তে ছেলে বড় হলো, যাকে মা বলছে সে কি মাহরাম হবে? না, সে মাহরাম হবে না, কারণ সে নন মাহরাম, সে অন্য মেয়ে, তার সঙ্গে বংশীয় কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে দুধের সম্পর্ক নেই, তখন তার সঙ্গে দেখা সাক্ষাৎই হারাম, তাকে পর্দা করতে হবে। যেমন পালিতা কন্যা যদি কারো মেয়েকে নিয়ে এসে পালিতা হিসাবে পালা হয়, সেই মেয়ে যখন বড় হবে তখন ওই বাপকে, যাকে বাপ বলছেও, সে বাপ মাহরাম হবে না। এই পালন করার জন্যে সে মাহরাম হবে তা হবে না, ওই মেয়েকে পর্দা করতে হবে ওই বাপকে, সে বেগানাই থাকবে। তাদের আপোষে বিবাহ বৈধ এবং পর্দা ওয়াজিব হবে। অবশ্য অন্য দিক থেকে এগানা হলে সে কথা ভিন্ন। অন্য দিক থেকে মানে হয়তো বোনের ছেলে নিয়ে এসে মানুষ করছে, বোনের ছেলে যদি মানুষ করে তাহলে ছেলে ভাগ্নে হচ্ছে, ভাগ্নে মামা, ঠিক আছে মামা বলতে হবে, বাপ বলা যাবে না। আর মামি যে হবে সে মাহারাম হবে না, সে মা, তাকে মা বললেও মাহারাম হবে না, যেহেতু মামি হচ্ছে নন মাহারাম। তার সঙ্গে মামি এবং চাচি, তার সঙ্গে বিবাহ কোনো না কোনো সময় বৈধ হতে পারে। চাচা মারা গেলে, মামা মারা গেলে অথবা তালাক দিলে তার সঙ্গে বিবাহ হতে পারে। সুতরাং বড় হয়ে গেলে তখন সে কি হবে? মাহরাম, তাকে পর্দা করতে হবে, মামিকে পর্দা করতে হবে ওই তার স্বামীর ভাগ্নে থেকে। আর যদি মেয়ে হয় তাহলে ঠিক আছে, মামার ভাগ্নি হলো আর মামির সাথে মেয়ের সম্পর্ক থাকলো, কিন্তু বাপ মা বলা যাবে না। আর পারক পুত্র নেওয়া যে হারাম, কোরআনে সূরা হাজাবে আল্লাহ সূরা 4-5 নম্বর আয়াতে বলেছেন, ওমা জাআলাল্লাহু আদিয়াকুম আবনাআকুম ওয়া যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। পোষ্যপুত্র যাদেরকে তোমরা পুত্র বলো, আল্লাহ তাদেরকে তোমাদের পুত্র করেননি, বানাননি, এগুলি তোমাদের মুখের কথা মাত্র, সত্য কথা আল্লাহ বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন। তোমরা ওদের পিতৃ পরিচয় দিয়ে ওদেরকে ডাকো, আল্লাহর দৃষ্টিতে এটাই ন্যায়সঙ্গত। যে বাপ সেই তারই বাপের নামে ডাকো। যদি আব্দুর রহমান পালক নিয়েছে আর তার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ আর তার নাম হচ্ছে আব্দুর রহিম, তাহলে আব্দুর রহিম বিন আব্দুল্লাহ বলো, আব্দুর রহমান বিন আব্দুর রহিম বিন আব্দুর রহমান বলো না। আসল যে বাপ তা সেই বাপের নাম ধরে ডাকো। আর যদি মেয়ে হয়, বিয়ের সময়ে অনুমতি দেবে কে? যে পালছে সেই বাবা নয়, যতক্ষণ না আসল বাবা অনুমতি দিয়েছে, আসল বাবার অনুমতি নিতে হবে, তবেই বিয়ে হবে। সুতরাং যদি তোমরা ওদের পিতৃ পরিচয় না জানো, তবে ওদেরকে তোমার ধর্মীয় ভ্রাতা এবং বন্ধুরূপে গ্রহণ করবে, আর তারা কিন্তু মাহরাম হবে না। আচ্ছা, এইভাবে যদি কোনো বংশীয় পরিচয় না থাকে মাহরাম নন মাহরামের, তাহলে তাদেরকে মাহরাম আর নন মাহরাম দেখা যাবে না। হ্যাঁ, জ্ঞাতব্য বিষয়, স্নেহাদরে অপরের ছেলেকে বেটা বলা যেতে পারে, বাপ দাবি করা যাবে না, কিন্তু বাবা বলে, বাপ বলে, শ্বশুর আব্বা বলে কিংবা ওস্তাজকে বাবা বলা, এটা কিন্তু হারাম নয়, এ নিষেধের পর্যায়ভুক্ত নয়। এটা হচ্ছে সম্মানের বাবা। যেমন আমাদের কোনো কোনো পরিবেশে আছে চাচাকে আব্বা বলে, ছোট আব্বা, বড় আব্বা, এগুলো বাবা, এটা সম্মান দিয়ে বলে, এতে কোনো সমস্যা নেই। বাপ ছেড়ে বাপ তো আছেই জানে,
কিন্তু বাপ ছেড়ে যে পরের বাপকে বাপ বলে দাবি করে তার জন্য জান্নাত হারাম। কিন্তু বাপ বলে সম্বোধন করাতে কিছু নেই। আর একটা কথা বলে রাখি, যে ছেলে হবে সেই ছেলে বেটা হবে, আর বেটার ছেলেও বেটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি বিটির ছেলেকে বেটা বলেছেন। আমার বেটা, ফাতেমার বেটা আমারও বেটা, আমার ভাই নয়, নানু ভাই নয়। আমরা ভাই বলি, বোন বলি। কি হে গিন্নি আমাকে বিয়ে করবে? নানা বলছে তার নাতনিকে, লজ্জার কথা। মুসলমান সমাজে তারা তার মেয়ে হচ্ছে, তার মেয়েকে বলতে পারবে কি হে গিন্নি? তো তার মেয়েকেও বলতে পারবে না, তার মেয়েকেও বলতে পারবে না। এই সমস্ত হচ্ছে মেয়ে, বেটার মেয়ে সেও হচ্ছে তোমার মেয়ে, তাকে তুমি বলতেও পারবে না হ্যাঁ কি হে গিন্নি। রহস্য, তারপরে মজাক, ভাই বোন না, এটা না। আমাদের ইসলাম হচ্ছে যে মা তার মা, মা তার মা, মা, বাবা তার বাবা, বাবা তার বাবাও বাবা, আর নিচের দিকে বেটা তার বেটাও বেটা, তার বেটাও বেটা, নিচের দিকে বেটি তার বেটিও বেটি, তার বেটিও বেটি। সুতরাং খেয়াল রাখতে হবে, এই পরিবেশ চেঞ্জ করতে হবে। অতএব যদি কাউকে সম্বোধন করে পরের বেটা, বেটা একটা কথা শুনবে, বেটা, বেটা আমার কেউ নয়, আমার সম্পর্কে কেউ নয়, আমার বংশের কেউ নয়, পরের একটা ছেলে, তাকে বেটা বলছি, সমস্যা আছে? সমস্যা নেই। এটা হচ্ছে স্নেহের আদর ডাক। অতএব এতে সমস্যা নেই। বেটা বেটি, কাউকে বেটি, বেটি এই কথাটা শোনো, বেটি কেমন আছো? সে আমার বংশে, কোন কোথাকার মেয়ে জানি না, বাস বেটি বলে সম্বোধন করি। যেমন আমরা রাস্তাঘাটে কাউকে দিদি বলি, কাউকে দাদা বলি, ওদের ভাষাতে আর কি। আমাদেরকে কষ্ট হয়তো বলতে, কাউকে বোন বলি, কাউকে আপা বলি, কাউকে ভাবি বলি, এক একটা সম্পর্ক ধরে বলি। তো সেই সম্পর্কগুলোতে কোনো সমস্যা নেই। কারো কথা খেয়াল রাখতে হবে যে আমরা যেন মাহারাম নন মাহারামি গোলমাল না করে দিই, এবং যেটা বটে সেটা থেকে অন্যদিকে যেন নিভে না যায় ইনশাআল্লাহ। জানি না খুতবা লম্বা হচ্ছে কি না। আমি সংক্ষেপে শিশুদের প্রতি একটা কথা নেটে ঘুরে বেড়াচ্ছে, তারপর শিশুদের প্রতি বড়দের কর্তব্য কী সংক্ষেপে বলে খুতবা শেষ করব। শিশুকে ভয় দেখাবেন না। মানুষ করছেন আপনি শিশু, ছোট 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 বাচ্চারা মাদ্রাসায় পড়ছে, তার ওস্তাদ এমন পিটাচ্ছে, বাপ বাপ করে ঘরে যাচ্ছে, তার মাদ্রাসা আসে না। তার মাদ্রাসার নামটাই ভুলিয়ে দিল তাকে। বাবারে মাদ্রাসা যাব না, মেরে ছাল তুলে নিচ্ছে। আর সত্যিই তাই দেখেছি, বহু মার দেখেছি, ছেলেরা আর স্কুলেই যায় না, ছেলেরা আর মাদ্রাসাতেই যেতে চায় না। এরকম বাপ হওয়া ভালো না। বাপ হতে হবে তার মধ্যে রহম থাকবে। আয়না ভেঙে দিয়েছে, তো আয়না ভেঙে দিয়েছে, বাপ এসে এমন মার মারলো তার হাতটাই ভেঙে গেল, গিয়ে অপারেশন করে হাতটা কেটে বাদ দেওয়া হলো। যখন তাকে বাড়ি ফিরে আসছে, বলছে আব্বু আব্বু আমার হাতটা ফিরিয়ে দাও, আর আমি আয়না ভাঙবো না। আব্বু আমার হাতটা ফিরিয়ে দাও, মশা মারতে কামান দাগে। এইরকম লোক, বহু লোক, এই রকম হলে হবে না। শিশুকে ভয় দেখাবেন না, সাহস দেখাবেন, সাহস দেবেন। মারা বা যাস না, জুজু আছে, যাস না, অমুক আছে, আরে ভূত আছে। এই যে ভূত বলে জিনিসটা ছোট ছেলেদের মাঝে কারা ঢুকিয়েছে? এই মা ঢুকিয়েছে, দাদি নানি ঢুকিয়েছে, যাস না ভূত আছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে ছেলেকে ভয় দেখাবেন না, সাহস দেখাবেন। তাকে লজ্জা দেবেন না, শিখিয়ে দেবেন। কোনো একটা ভুল করেছে, লজ্জা দেবেন না, শিখিয়ে দেবেন। তাকে ঘৃণা করবেন না, বরং ভালোবাসবেন। তাকে হতাশ করবেন না, আশা দেবেন। তাকে নিরুৎসাহ করবেন না, উৎসাহ দেবেন। তাকে নিঃসঙ্গ রাখবেন না, সৎসঙ্গ রাখবেন, সৎসঙ্গ দেবেন। নিজে না পারলে এমন সঙ্গ, এমন সঙ্গী জুটিয়ে দেবেন যে তার সঙ্গে যেন স্বর্গবাস হয়, আর তার সঙ্গে যেন সর্বনাশ না হয়। আর তাকে বিরক্তি দেখাবেন না, হাসি দেখাবেন। যদিও আপনি বিরক্ত হয়েছেন, তবুও হাসি মুখে ঠেলে দেবেন। তাকে বকুনি দেবেন না, উপদেশ দেবেন। তাকে ধমক দেবেন না, বুঝতে দেবেন। তাকে বেয়াদব বলবেন না, আদব শেখাবেন। তাকে গালি দেবেন না, ভদ্র ভাষায় কথা বলবেন। আমাদের কিছু কিছু মানুষ আছে রাখাল বাগালের ভাষা বাড়িতে বলে, যেমন বউকে বলে তেমনি তার ছেলে মেয়েকেও সেই রকম ভাষা বলে। ব দিয়ে, ম দিয়ে, স দিয়ে, এগুলো তো বলাই যাবে না খুতবাতে। তারা ভাষাগুলো প্রয়োগ করে। রাখাল বাগালের মতো শিক্ষিত মানুষ, কলেজে পাশ করা চাকরিওয়ালা মানুষ, মাস্টার, চুয়ার মাস্টার আছে, চুয়ার মৌলবিও আছে, চুয়ার হাজিও আছে।
এটা আমরা জানি। আমাদের সমাজে চোয়ার হাজি বলে ও চোয়ার মৌলবী আর ও চোয়ার মাস্টার, কারণ সে চোয়ারি করে। কথায় কথায় ছাত্রকেও বিভিন্নভাবে চোয়ারি শেখায়, চোয়ারি করে, তাকে বলে আরে তুমি গাধা। যদি গাধা ছেলেকে গাধা 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 তো গাধাই হবে, তাকে গাধা বলো না, তাকে উৎসাহ দাও যে না তোর হবে, একটা লেখা লিখলে গাধা তোর কিছু হবে না, আরে তাড়াতাড়ি কেন, তাকে শেখাও ঠিক মতো, তাহলে সে আস্তে আস্তে গাধা যাতে না হয় সেরকম হবে। তাকে ভুল শেখাবেন না, সঠিক শেখাবেন। তাকে মিথ্যা বলবেন না, সত্য বলবেন, খবরদার মিথ্যা বলবেন না। বাড়িতে কেউ ডাকতে এসেছে, আপনি তাকে দেখা দিতে চান না, বলগারে বাপ নেই, ছেলে তো ছোট ছেলে বলে বা কি চাচা আব্বু বললো বাপ ঘরে নেই, তো তো সত্য কথাটাই বলে দেবে কে, বাপ আছে তো বাপ শেখানো মিথ্যাটা, কিন্তু ছোট ছেলেটা মিথ্যা বলে না, আমরা সাধারণত জানি। তো তুমি মিথ্যা শেখাচ্ছ, তুমি ভুলটা শেখাচ্ছ। যার নিন্দা করবেন না, প্রশংসা করবেন, তার প্রতি রাগ করবেন না, অনুরাগ করবেন, ইত্যাদি। আরও বহু কথা আছে যে আপনি কোনো এমন কাজ করবেন না যেটা বিপরীত হচ্ছে, যেমন আপনি বলছেন চুরি করতে হয় না, ইত্যাদি ইত্যাদি, আর আপনার ঘরে হুকিং চালানো আছে, চুরি করে রান্না করছেন, চুরি করে এসির হাওয়া খাচ্ছেন, চুরি করে ফ্যানের হাওয়া খাচ্ছেন। তো ছেলে ভাবছে যে এটা কেমন, ইমাম সাহেব বলছে এটা চুরি, আর বাড়িতে গিয়ে দেখছে চুরি ফাঁসি লাগানো আছে, এ কি? তো বলছে মৌলী সাহেবরা বলছে আরে ওগুলা বলতে হয়, মৌলবীরা বলে, কত লোক দাঁড়িয়ে রাখতে বলে, কেন দাঁড়িয়ে রাখে, কজন দাঁড়িয়ে রাখে, গাঁটের নিচে কাপড় পরতে মানা করে, কতজন লোকে মানে, তেমনি এটাও ওরা ওদের কথা বলবে, শুক্রবার শুক্রবার সমস্যা নেই বাবা, তখন বাস হয়ে গেল উল্টা। তখন ছেলে টেরা হয়ে মানুষ হবে, তার ঘাড়ও টেরা হয়ে যাবে। শেষকালে আল্লাহর একটি আয়াত পড়ে আমি শেষ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, জেনে রেখো তোমাদের কোনো কোনো স্ত্রী আর তোমাদের কোনো কোনো সন্তান তোমাদের জন্য দুশমন, তোমাদের শত্রু। ফাহযারুহুম, তাদের থেকে সতর্ক থাকো। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু, তবে যদি তাদেরকে মাফ করো। কোনো কেউ অন্যায় করলে সব থেকে বড় গুণ হচ্ছে তাকে মাফ করে দেন, যদি পারেন মাফ করে দেন। মাফ না করতে পারলে সঠিক পরিমাণে শাস্তি দেন, বাড়াবাড়ি চলবে না, মশা মারতে কামান দাগা চলবে না, উপযুক্ত শাস্তি দেন, তার বেশি নয়। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, উপযুক্ত শাস্তি দেন, বেশি শাস্তি যাওয়া যাবে না। তাহলে ওয়াতাগফিরু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমরা চাষ নির্ভর বান্দা, হে